ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সেক্রেটারি সাদ্দাম হোসেন, এর পাশাপাশি ঢাকার ডাকসুতে যে ভিপি প্রার্থী আবু সাদেক কায়েম এবং এস এম ফরহাদ জিএস তারা উপস্থিত হয়েছেন। আমরা এখানে ছাত্র দলের পক্ষ থেকে কাউকে এখন পর্যন্ত দেখতে পারিনি। আপনারা নিশ্চয়ই একটি করতালির শব্দ শুনতে পাচ্ছেন। সম্ভবত আমরা ধারণা করছি যে রিটার্নিং কর্মকর্তা, অবশ্যই হ্যাঁ, রিটার্নিং কর্মকর্তা তিনি উপস্থিত হয়েছেন তার টিম সহ। আশা করছি যে হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যেই এই বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনের যে চূড়ান্ত ফল সেটি এখন ঘোষণা হতে যাচ্ছে। দর্শক, পুরো যে অডিটোরিয়ামটি রয়েছে সেই অডিটোরিয়ামে পুরো শিক্ষার্থী জুড়েই মূলত অবস্থান করছে এবং রিটার্নিং কর্মকর্তারা তারা চলে আসছেন। আমরা সেখানে এখনো উপাচার্যকে দেখিনি, উপাচার্য আসবেন কিনা আমরা নিশ্চিত নই, তবে তার আসার কথা আমরা জেনেছিলাম। তো রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তিনি এখন সরাসরি ব্রিফিং করবেন। এর আগে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বিভিন্ন হল থেকে যে প্রাপ্ত ফলাপ্ত শিক্ষার্থী জোট, আর এই জোটটির লিডিং ভূমিকায় রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা এখানে দেখেছি যে এবং আপনাদের জানিয়েছি ইতিমধ্যেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে দলটির কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী জিএস এজিএস সহ জেনেছেন যে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী ছিলেন আবিদুল ইসলাম আবিদ, তিনি এই নির্বাচনী ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন। যদিও ছাত্র দলের যিনি জিএস প্রার্থী তিনি এই ফলটিকে শিক্ষার্থীদের প্রতি সম্মান রেখে মেনে নেয়ার কথা জানিয়েছেন। অর্থাৎ আমরা একটি দলের দুইজন সর্বোচ্চ পর্যায়ের প্রার্থীর কাছ থেকে আমরা দুই ধরনের বক্তব্য পেয়েছি। এর বাইরে আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফাতেমা উমামা তিনিও ভোট বর্জনের কথা বলেছেন। তো এইরকম একটি অবস্থায় মূলত আজকের রিটার্নিং কর্মকর্তা দ্বারা চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে যাচ্ছে। আমরা গতকালকে যখন এই নিউজ কাভার করছিলাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি দেখেছিলাম যে অনেকটাই থমথমে, চারদিকে করা নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি। এর পাশাপাশি প্রার্থীদের পক্ষ থেকে নানা ধরনের অভিযোগের কথাগুলো আমরা শুনেছি। এমন অবস্থাতেই মূলত ফলাফল ঘোষণা হবে এমনটাই বলা হচ্ছিল, কিন্তু সেই ফলাফলটা আমরা পাচ্ছিলাম না। পরে অবশ্য আমরা জানতে পারি যে ফলাফল ঘোষণার ক্ষেত্রে কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষণার দেরি হওয়াতেই মূলত রাতে বা মধ্যরাতের দিকে ফলাফল ঘোষণা হওয়ার বিষয়টি শুরু করা যায়নি। তো সেই রাত পেরিয়ে এখন সকাল, এখন প্রায় 8:30টার মতো বাজে। তো এখন এই সময়টিতে এসেই মূলত রিটার্নিং কর্মকর্তা এবং তার দল উপস্থিত হলেন সিনেট অডিটোরিয়ামে এবং হয়তোবা এখনই তারা তাদের ব্রিফিংটি শুরু করতে যাচ্ছেন। আমরা সেই ব্রিফিংয়ে আছি সরাসরি। দর্শক, ব্রিফিংটি হয়তোবা কিছুক্ষণের মধ্যে, হ্যাঁ
দর্শক, ব্রিফিংটি হয়তোবা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তার আগে যদি আমি বিভিন্ন হলে যে ফলাফলগুলো প্রকাশ হয়েছে সেই ফলাফলগুলো যদি আমি একটু বলার চেষ্টা করি। শুরুতে অমর একুশে হলের ফলাফল প্রকাশ করছি। সেখানে এই হলটিতে সাদিক কায়েম তিনি 644 ভোট পেয়েছেন। আবিদুল ইসলাম আবিদ তিনি 141 ভোট পান। শামীম হোসেন যিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি 111 ভোট পান। জিএস পদে এস এম ফরহাদ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে তিনি পেয়েছেন 666 ভোট। বাকের মজুমদার তিনি পেয়েছেন 187 ভোট। আর এজিএস এ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে মহিউদ্দিন মহি 521 ভোট পেয়েছেন। মায়েত পেয়েছেন 141 ভোট। এবার সলিমুল্লাহ মুসলিম হলের ফলাফলটি যদি আমি জানাই, ভিপি প্রার্থী সাদিক কায়েম তিনি 303 ভোট পেয়েছেন। আবিদ ছাত্র দলে তিনি পেয়েছেন 140 ভোট। আব্দুল কাদের তিনি বাকচাস দলের পক্ষ থেকে পেয়েছেন 21 ভোট। উমামা পেয়েছেন 34 ভোট স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এছাড়া জিএস পদে ফরহাদ পেয়েছেন 237 ভোট। ছাত্র দলের হামিম তিনি পেয়েছেন 124 ভোট 90 ভোট। উমামা পেয়েছেন 96। এছাড়া জিএস পদে ফরহাদ পেয়েছেন 670 ভোট। হামিম পেয়েছেন 409 ভোট। বাকির পেয়েছেন 89 ভোট। মেঘমল্লার তিনি পেয়েছেন 140 ভোট। এজিএস এ মহিউদ্দিন তিনি 704 ভোট পেয়েছেন এবং ময়েদ পেয়েছেন 287 ভোট। জগন্নাথ হলের ফলাফলে ভিপি প্রার্থী সাদিক কায়েম তিনি পেয়েছেন 10 ভোট। আবিদুল পেয়েছেন 1276 ভোট। আব্দুল কাদের তিনি 5 ভোট পেয়েছেন। উমামা পেয়েছেন 278। স্বতন্ত্র প্রার্থী শামীম পেয়েছেন 171। জিএস প্রার্থী হিসেবে ফরহাদ পেয়েছেন মাত্র 5 ভোট। হামিম তিনি পেয়েছেন 398 ভোট। বাকের পেয়েছেন 27 ভোট। মেঘমল্লা তিনি যাচ্ছে তিনি তার বক্তব্য শুরু করেছেন। আমরা সরাসরি এখন যাচ্ছি রিটার্নিং অফিসারের ব্রিফিং এ। আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আমি প্রথমে স্মরণ করছি 52 থেকে 69, 71, 90 পরিশেষে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়ে শাহাদাত বরণ করে আমাদেরকে একটি চমৎকার সুযোগ করে দিয়েছে ডাকসুর মতো একটি দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন আয়োজন করার। এছাড়াও হাজার হাজার শিক্ষার্থী ছাত্র জনতা এখনও বিভিন্নভাবে আহত হয়ে বাসাবাড়ি, হসপিটাল, বিভিন্ন জায়গায় মৃত্যুর সাথে লড়ছে। আমরা 16 জুন আমরা যখন দায়িত্বভার গ্রহণ করেছিলাম ডাকসু নির্বাচন করার জন্য, তখন থেকে আপনারা সকলেই আমাদের এই কর্মসূচিগুলোকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে দেশ জাতির কাছে আপনারা পৌঁছে দিয়েছেন। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সদ্য গতকাল একজন সাংবাদিক ডাকসুর নিউজ কভার করতে গিয়ে মৃত্যুমুখে পতিত হয়েছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সহমর্মিতা সমবেদনা জানাই। আপনারা জানেন কঠিন একটি কাজ। আমরা জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে আকাঙ্ক্ষা ছাত্রছাত্রীদের মাঝে ছিল, আমরা দীর্ঘদিন গণতন্ত্র